সবাই কেমন আছেন? তো আমি ফের একটি রেসিপি নিয়ে ফিরে এলাম। আজকের রেসিপি হচ্ছে মাছের ডিম দিয়ে ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন দিয়ে একটি চচ্চড়ি। তো আপনারাও সবাই করেন, তো আপনারা আপনাদের মতো করেন। তো আমি আমার মতো করে করব। যদি ভালো লাগে রেসিপিটা দেখার পরে আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন ঘড়ির কাঁটাতে বাজে, চলুন দেখে নিই কটা বাজে। এই যে 11:15 বাজে। তো চলুন বেশি না দেরি করে আগে দেখাই কি কি। এই যে উচ্ছে, ডাঁটা, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এই যে মাছের ডিম নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এতে কিছুটা আমি মশলা বেটে রেখেছি, আমার রেগুলার যে মশলা, আদা, রসুন, ধনে, জিরে, গোলমরিচ বাটা। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে যেটা করতে হবে, আমার গ্যাসটা অন করে নিতে হবে। তো এবার যে লাইটারটা দেখাচ্ছি দেখুন, এটা আমি অনলাইনে নেওয়া, আমাদের 900 টাকার কাছাকাছি নেওয়া। তো এটাকে কী করতে হয়, এইটা অন করে নিতে হয়। এই যে ব্লু লাইটগুলো জ্বললো, তারপরটা টিপে ধরলেই জ্বলে যায়, দেখুন এই যে জ্বলে গেল। তো এবার কড়াটা হয় বসিয়ে নিতে হবে। তো কড়াটা গরম হোক, খুব ভালো করে গরম করে নিই। তো প্রথমে কড়া খুব গরম হয়ে গেছে। তো প্রথমে যেটা করব, আমি কিছুটা সর্ষের তেল আর কিছুটা সাদা তেল দেবো। সর্ষের তেল আমি ইমানি কাচ্চি ঘানি ইউজ করেছি, আর সাদা তেল আমি ইউজ করেছি ইমানিরই সয়াবিন অয়েল। এতটা পরিমাণ তেল নিয়েছি, এটা গরম হতে দেবো। তো তেল আমার খুব ভালো করেই গরম হয়েছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো এই পর্যায়ে প্রথমে যেটা করবো, আমি উচ্ছেটাকে আমি ভেজে তুলে নেব, খুব লাল করে ভেজে তুলে নেব। উচ্ছেটা খোলাই দিয়েছি, সামান্য একটু লবণ। আমি প্রতিটা সবজি লবণ চিপিয়ে ভাজি, কারণ লবণ ভিতরে ঢুকে যায়, নাহলে পরে দিলে লবণ ঢোকে না, এই জন্য প্রথমেই দিয়ে দিই আমি। তো চলুন লাল করে ভেজে নিয়ে ফিরে আসি। তো উচ্ছেটা আমার মানে হাফ মতো লাল হয়েছে, এখনও বাকি আছে। তো এই পর্যায়ে আমাদের গাছের একটা উচ্ছে হয়েছিল, জানেন তো, উচ্ছেটা আবার পেকেও গেছিলো। তো কী করবো, ফেলে দেবো গাছের উচ্ছে প্রথম। তো সেই উচ্ছেটাকেও কেটে নিয়েছি, আগে দিলে তো ওটা ঘেঁটে যেত। তো এই পর্যায়ে এই পাকা উচ্ছেটা দিয়ে দেবো। দিয়ে সবাই একসাথে খুব ভালো করে ভাজবো, লাল করে ভেজে নেবো এবার। তো খুব উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার সব উচ্ছেগুলো আমি তুলে নেবো, তুলে নিয়ে ফিরে আসছি। তো উচ্ছে সব তুলে নিয়েছি। ওই তেলে আমি লম্বা করে কেটে রাখা যে বেগুনগুলো আছে, এগুলো সব দিয়ে দেবো। এটাও লাল করে ভেজে তুলে নেবো, লাল করে ভেজে নিয়ে তুলে আসবো আর ফিরে আসবো। তো বেগুনটা খুব লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেগুনটা তুলে নেব, তুলে নিয়ে ফিরে আসবো। তো বেগুন সব তুলে নিয়েছি। যে তেলটা আছে কড়াই, অল্প তেল আছে, কারণ মাছের ডিমটা এবার ভাজবো। এই যে নুন হলুদ মাখানো মাছের ডিম, নাহলে মাছের ডিমটা ফাটবে। মাছের ডিমটা খুব ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো মাছের ডিম আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, দেখতে পাচ্ছেন। মাছের ডিমটা তুলে নেবো এবার, নিয়ে ফিরে আসছি। তো মাছের ডিম তুলে নিয়েছি, কড়াই তেল নেই, একটু তেল দিতে হবে। বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, আর অল্প সামান্য সাদা তেল দেবো, যেহেতু আমি প্রথম থেকে রান্নাটা সাদা তেল সর্ষের তেলে মিশিয়ে করছি। তেলটা খুব ভালো করে গরম হলে এবার আমি আলু, ডাঁটা সব ভেজে নেবো একসাথে, আর পেঁয়াজ। তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা আধ ভাজা হলে তারপরে আলুটা দেবো। পেঁয়াজ ভাজতে একটু টাইম যায়। চলুন পেঁয়াজটা ভাজা হোক, আধ ভাজা করে আমি ফিরে আসছি। তো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার ধরে নিয়েছে পেঁয়াজের মধ্যে। এই পর্যায়ে আমি এই দেখুন ডাঁটা, আলু, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এবার খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব। তো লাল করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো আলু, পেঁয়াজ, ডাঁটা আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি মশলা দিয়ে দেবো। তো মশলা কি, আমরা রোজ যেটা ইউজ করি, আদা, রসুন, ধনে, জিরে বাটা একসাথে আমি বেটে নিয়েছি, দিয়ে দেবো। খুব বেশি না, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
দেবো হলুদ, আর দেবো লবণ, স্বাদ মতো দেবো, কারণ আগে সব আলুকে দিয়ে ভেজেছি, অল্প সামান্য পরিমাণ। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে আসছি। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য জল দিয়ে দেবো, অল্প জল দিয়েছি আমি। গ্যাসটা লো ফ্লেম করে দেবো, সেদ্ধ হতে থাক। সেদ্ধ হয়ে ফিরে আসছে। তো সেদ্ধ হোক। এটা কি বলুন তো, আপনারা দেখুন তো, এটা কি বলুন? আমরা ভাতের সঙ্গে কাঁচা খাই। তো আপনারাও আমার কমেন্ট বক্সে জানাবেন এটা কি গাছের পাতা, ঠিক আছে? আর আপনারা কে কে খান এটা আমার কমেন্ট বক্সে জানাবেন, ভালো করে দেখে নিন। তো চলুন ফিরে আসছি জলটা কমে যাওয়ার পর। তো যে দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা দিয়ে দেবো। একটু ঘেটে নেব। এই জলটা যতক্ষণ না শুকনো হয় সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর ডাঁটাগুলো যাতে আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ঢাকনাটা দিয়ে 6-7 মিনিট পরে ফিরে আসছি। চলুন তো এবার খুলে দেখি ঢাকনাটা। হ্যাঁ, জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে ডিম যে ভেজে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো। তো এটা আমি 3 মিনিটের মতো আর একটু ঢাকনা দেবো, 3 মিনিট পরে ফিরে আসছি। তো 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। পুরো জলটাও শুকিয়ে গেছে, একটু ঘেঁটে দেবো, উচ্ছে বেগুন আলু সব ঘেঁটে দেবো। তো রান্নাটা আমার হয়েই গেছে, দেখুন। চলুন নামিয়ে নিয়ে এবার ফিরে আসছি আমি। দেখুন আমি নামিয়ে নিয়েছি, একটু ক্লোজ করে দেখাই কেমন দেখতে হয়েছে, আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। তো আজকের মতো এখানেই রেসিপিটা আমি শেষ করলাম। তো যারা আমার প্রতিদিনের মতো একই কথা বলবো, যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাবি ইউরাজ, ঠিক আছে? ওখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।